বাসায় মেহমান থাকলে কিন্তু সেদিনকে রান্নাগুলো আমরা একটু স্পেশাল করার চেষ্টা করি, একদম সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত। অনেক আপুই আমাকে কমেন্ট ইনবক্সে বলেছিলেন যে আপু আপনি কিভাবে রান্না করেন বা কী কী রান্না করেন যদি একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি শুরুতেই সকালের নাস্তা দিয়ে শুরু করছি। সকালে আমি একটু ভুনা ডাল করব, তো সেজন্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিই। এরপর ডাল দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ। এরপর মশলার সঙ্গে ডালটা একটু কিছুক্ষণ রান্না করে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। ডালটা অর্ধেক ফুটে এলে তখন আমি কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি আলাদা রান্না করছি না, এভাবে রুটি দিয়ে খেতে অনেক মজা হয় খেতে, সেজন্য আমি ডালের সঙ্গে একবারে ডিম দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডিমটা খুব দ্রুত রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু আস্ত রয়েছে, চাইলে আলাদা পোচ করে নিতে পারেন। এরপর আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে খেতে ভালো লাগে রুটির সঙ্গে, সেজন্য আমি এভাবে রান্না করেছি। এরপর আমি ফ্রোজেন রুটি করা ছিল, তো কয়েকটা রুটিও সেঁকে নিয়েছি। এরপর সকালের খাবার দাবার শেষ করে আবার দুপুরে রান্না করব। তো দুপুরে রান্নার জন্য আমি রোস্ট রান্না করছি। তো আমি ব্রয়লার চিকেন নিয়েছি আজকে। আমি চিকেনগুলো খুব ভালো মতো কেটে নিচ্ছি। এই কাজগুলো আমি নিজে করতে সত্যি খুব পছন্দ করি, দেখা যায় আমার অন্য কেউ করে দিলে পছন্দ হয় না। তো আমি প্রথমে মাংসগুলো একটু ভেজে নিব। আমি শুধুমাত্র লবণ দিয়ে মাংসগুলো ভাজবো। এদিক থেকে আমি একটু গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। গরুর মাংসটা যেহেতু আমি হাত মেখে রান্না করি, এতদিন ধরে যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয় জেনে থাকবেন আমি সবসময় গরুর মাংসটা হাত মেখে রান্না করি। তো যে মশলাগুলো আপনারা গরুর মাংসে দেন সেই সব মশলাগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে আমি গরুর মাংসটা খুব ভালো মতো একটু মেখে নিচ্ছি। এদিক থেকে আমি রোস্টের পিসগুলো একটু উল্টে দিচ্ছি। রোস্টটা কিন্তু আমি খুব বেশি ভাজছি না, আর ব্রয়লার চিকেন হতে তো খুব বেশি সময়ও লাগে না। এখন আমি রোস্টের মশলাটা করে নিচ্ছি। আমি পেঁয়াজটা অল্প ভেজে নিয়েছি, এরপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়েছি রোস্টের মশলা, স্বাদমতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, একটুখানি জিরে বাটা। এরপর আমি মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিয়ে দিয়েছি বাটার মিল্ক। বাটার মিল্কটা আমি ঘরেই তৈরি করি, যারা টক দই দেন তারা টক দই দিবেন, আমার টক দই থেকে বাটার মিল্কটা দিলে মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। এখন আমি একটু মাংসটা উল্টে পাল্টে দিচ্ছি। গরুর মাংসটা কিছুক্ষণ পর না নাড়লে তো নিচ দিয়ে লেগে যাবে। এবং রোস্টগুলোও আমি মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু অল্প দিবেন, ব্রয়লার চিকেন হতে যেহেতু বেশি সময় লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি মাংসের পাত্রটা একটু চেঞ্জ করে দিয়েছি, ওই পাত্রটা ছোট মনে হচ্ছিল, আলু দিলে খুব বেশি হয়ে যেত। তো আমি আলু দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি রোস্টে একটু পাউডার মিল্ক এবং পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এটা মাওয়ার কাজটা করবে। ঘরে আমার যখন মাওয়া থাকে না তখন আমি পাউডার মিল্কই দিয়ে থাকি। এখন আমি গরুর মাংসে ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। গরুর মাংস রান্নাটা শেষ। এখন আমি চিংড়ি মাছটা ভুনা করে নিব। তো আমি ভুল করে চিংড়ি মাছে হলুদ মেখে ফেলেছি। আমি চিংড়ি মাছে হলুদ দিবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যায় ভাজার সময়। শুধুমাত্র লবণ দিয়ে ভাজবেন। আমি ভুল করে হলুদ দিয়েছি, পরে আর ধুতে ইচ্ছা করিনি, খুব বেশি তাড়াহুড়ো ছিল সেজন্য। এরপর আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, দিয়েছি অল্প পরিমাণ আদা বাটা, অল্প পরিমাণ রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, লবণ এবং জিরে। মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। দিয়েছি একটা টমেটো। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ হতে তো খুব বেশি সময় লাগে না। এখন ধনিয়া পাতা দিয়ে আমার চিংড়ি মাছ রান্নাটা কিন্তু এই পর্যায়ে একদম শেষ। এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। এগুলো সিম্পল রান্না, হয়তো আপনারা সবাই রান্না করতে পারেন, কিন্তু অনেক নতুন রাঁধুনি আপুরা আছেন যারা হয়তো জানেন না কিভাবে কি রান্না করতে হয়, ঠিক আমার মতো, যেমনটা আমি আগে পারতাম না। এরপর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে চালটা একটু ভেজে নিয়ে পাউডার মিল্ক দিয়েছি, চালটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমার পোলাওটা একদম হয়ে গিয়েছে। তো আমি একটু নাড়াচাড়া করে কাঁচামরিচ এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে আর 5-7 মিনিট ঢেকে রাখছি। এই তো রান্নাবান্না শেষ, খাবার দিয়ে দিয়েছি। খাবারের ক্লিপটা নিতে পারিনি তখন, আর নিতে মনে ছিল না সত্যি বলতে। বিকালের নাস্তায় একটু পুঁইশাকের পাকোড়া করেছিলাম। এই পাকোড়া করাটা কিন্তু খুব ইজি। একদম বেসনটা একটু গুলে নিয়ে পুঁইশাকের পাতা দিয়ে সুন্দর করে ভেজে দিবেন। আর যে বাচ্চারা শাক খায় না, এটা তাদের খাওয়ানোর জন্য একদম পারফেক্ট একটা খাবার। আর বিকালের নাস্তাও হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।